মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল সূর্যি মামার কোনো পাত্তাই নেই, কারণ বৃষ্টি এখন হচ্ছে, তাই সূর্যি মামার রাগ করে আমাদেরকে দেখা দিচ্ছে না। যেমন আমরা কয়েকদিন ধরে বলছিলাম না, খুব গরম খুব গরম। এবার আমরা সূর্য মামাকে চাইছি, কারণ আমাদের জামা কাপড় তো শোকাতে চাইছে না, তাই সূর্য মামাকে খুব দরকার। বাট সূর্য মামা আমাদের উপর ভীষণ রেগে আছে, বলছে এবার ঠেলা বোঝ, বেশ তো বৃষ্টিকে ডাকতিস, এবার ওকে নিয়েই থাক, আমি তো আর দেখা দেবো না, এবার বোঝ কি করে জামা কাপড় শুকাবি, কি করে জিনিসপত্র শুকাবি, এবার বোঝ। এই স্যাঁতস্যাঁতে গন্ধ করবে জামা কাপড়, এবার বোঝ ঠেলাটা। তো সূর্যি মামা তো রাগ করে দেখাই দিচ্ছে না, আর আমরা সবাই সূর্যি মামার ভীষণ অপেক্ষা করছি। হ্যাঁ, যারা একটু ফাঁকিবাজি, যারা স্কুল যেতে চায় না, তারা অবশ্য অপেক্ষা করছে না, বাট আমি তো ভীষণ ভাবে অপেক্ষা। আমার কেন্দ্রীভূত অবস্থানের সর্বোচ্চ সিট পেতেই শীর্ষে সিটের বিকাশ। ওই যে বললাম, যারা ফাঁকিবাজি তাদের বেশ সুবিধা হয়েছে। তাই দেখো, আজকে কেউ পড়তে আসেনি, মাত্র কয়েকজন পড়তে এসছে, আর ওরা শুধু বৃষ্টির অপেক্ষা করছে। না, স্কুলে যেতে হবে না, বৃষ্টি যদি হয় স্কুলে যেতে হবে না। আর এমনি যদি বাড়ি থাকে তখন তো ঝাড় খাবে বাড়ির সবার কাছে। তাই শুধু বলছে বৃষ্টিটা যেন হয়, তাহলে আর স্কুল যেতে হবে না। আর শুধু আমায় জিজ্ঞাসা করছে কখন ছুটি দেবে, কখন ছুটি দেবে। তো আমাদের বাড়ি পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়েছে, ওটাই দেখাচ্ছিল। তো সন্না ফুল আমের সিজন শেষ, এবার বর্ষা পেয়ারা সিজন। তো সেই পেয়ারা পাড়ছিল, সেটাই দেখাচ্ছে। তো আমি তাই জন্য ওদেরকে বলছিলাম শুধু তাড়াতাড়ি ছুটি দাও, স্কুল যাব, স্কুল যেতে হবে, আজকে স্কুলে অনুষ্ঠান আছে। তো এখানে কি করছিস তোরা, ওটাই বলছিলাম ওদের। আর এখানে দেখো, আমাদের লালি আর বিল্লু এখানে কি সুন্দর আরাম করে ঘুমাচ্ছে। আর মা কেটেছে আজকে গাছের কাঁঠাল। আর কাঁঠাল না একটু শক্ত শক্ত থাকলে বেশ ভালো লাগে। আর এই কাঁঠালটা সেই আগের কাঁঠালের মতো ছোট ছোট, একদম কোষ পুরো চকলেটের মতো, আর একদম নরম হয়ে গেছে, তো ভালো লাগে না। একদম নরম হয়ে গেলে ভালো লাগে না, শক্ত শক্ত হবে, খেতে বেশ ভালো লাগে। তো মা এখানে কাঁঠাল ছাড়া ছিল, দেবে বলে। আর বলছে যদি না খাস না খাবি, বাট বিচা পুড়িয়ে খাবি। মায়েদের কি বিচা পোড়া খেতে খুব ভালো লাগে, কাঁঠালের বিচা পোড়া তো খেতে খুব ভালো লাগে। বাট আমার সত্যি বিচা পোড়া খেতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। বাট কাঁঠালের বিচা তরকারিতে দিলে মোটামুটি বেশ ভালোই লাগে। কাঁঠাল দিয়ে পেট পুজো করার পর এইদিকে আমি হারমোনিয়াম নিয়ে বসছিলাম, আর আমার গলা তো পুরো কাকের গলা, কর্কশ গলা। তো মাকে তাই বলছিলাম তুমি একটু বসবে চলো। দেন একটু মিঠিকে প্র্যাকটিস করানোর পর মা এখানে গামলা নিয়ে মুড়ি খেতে বসে গেছে। না মানে মা যে একা মুড়ি খাচ্ছিল তা কিন্তু নয়, আমরাও মুড়ি খেয়েছি। তো মুড়ি খাওয়া দাওয়া করার পর আমি আমার বই খাতা নিয়ে একটু বসছিলাম। দেন মিঠিকে চান করিয়ে এই যে খিচুড়ি খাইয়ে দিলাম। তো আমরাও বসেছিলাম খিচুড়ি খেতে। বর্ষার বাজারে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কার কার প্রিয় বলতো। না, সাথে ইলিশ মাছ ছিল না, ওই চিকেন পকোড়া ছিল। তো খুব একটা খারাপ লাগছিল না। বাট খিচুড়ির সঙ্গে ওই বেগুনি, ইলিশ মাছ ভাজা, পাঁপড় ভাজা, কাঁচা পেঁয়াজ, এইগুলো হলে একদম পারফেক্ট। না মানে বাড়িতে খিচুড়ি যদিও হয়নি, কাকিমাদের বাড়ি থেকে দিয়ে গেছিল খিচুড়ি। আর খিচুড়ি না গরম গরম হলে তার স্বাদটাই পুরো আলাদা। বাট আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিল, যেহেতু আমি আমার বই খাতা নিয়ে একটু বসছিলাম। তো অনেকটাই দেরি হয়ে গেছিল। আর তো দুপুরে খাওয়া দাওয়া সেরে মিঠিকে ঘুম পাড়িয়ে আমি আমার ভাত ঘুম না দিয়ে আমি বসে গেছি, আমার যেটা কাজ সেটা নিয়েই বসে গেছি। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে ঠিকই, বাট পড়ে পড়ে আমার মাথাটা, হ্যাঁ ভাবলাম একটু মাথাটা ঠান্ডা করি, কারণ পড়াতে বসতে হবে, তাই একটু কোল্ড ড্রিঙ্কস পড়ানো দুপুরবেলা, দুপুরে পড়িয়ে এই তোমার ছুটি দিয়েছি তোমার 5টার দিকে। তো এখন বা প্রায় 6টা বাজতে যায়। তো মানে পড়িয়ে
এসে নিজের পড়াশোনা নিয়ে বসছিলাম। মিঠি তো সোনু তো খেলছে এখন, তো নিজের পড়াশোনা নিয়ে বসছিলাম। সোনু খেলছে, সোনুকে বিস্কিট দিলাম। ওর আবার হ্যাপি হ্যাপি বিস্কিট খুব পছন্দ, ও হ্যাপি হ্যাপি বিস্কিট খাচ্ছে আর আমি খাচ্ছি মমস ম্যাজিক। তো চলো খেয়ে নিই, আবার পড়ানো আছে আমার যেহেতু। তো খিদে পাচ্ছে কেমন, মানে এই খিদে সেই খিদে নয়, খিদে মনের খিদে পাচ্ছে, তো খেয়ে নিই একটু। তো চলো, কারণ এখন আর পড়া হবে না, তো পড়াতে বসতে হবে। তো চলো। খাওয়া দাওয়া করতে, খানা পিনা। চলো নিচে যাই। বৃষ্টি থেমেছে সেই সকাল থেকে, বৃষ্টি এখন আপাতত হচ্ছে না, সেই সকালবেলা যা হয়ে গেছে বৃষ্টি। আজকে সারাদিনটা বৃষ্টি হয়নি, তাই একটু জানালা খোলা আছে। আর এইদিকে সোনুকে দেখো, বাইরে তো বৃষ্টি হচ্ছে না, ওর মনে হয় বাড়ির মধ্যে বৃষ্টি হচ্ছে, তার জন্য বাড়ির মধ্যে ছাতা ফুটিয়ে সারা বাড়ি ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে আমাদের বিল্লু কার জন্য অপেক্ষা করছে আমি জানি না, ওই ওপরের দিকে তাকিয়ে বসে আছে। এবার ছাতা ফুটিয়ে সিঁড়ি দিয়ে নামবে, আর তার দাদুন তাকে একা ছাড়বে না, তো সঙ্গে করে নিয়ে গেল। আর এইদিকে আমরা তো মানুষ, সর্বভুক প্রাণী, তাই কোনো কিছু ছাড় দিই না, তাই বিচা দিয়েও রান্না করে খাই। বিচা পড়া, বিচা রান্না, কোনো মানে বিচাও আমরা ছাড়ি না, বিচাও পর্যন্ত আমরা খেয়ে নিই। মানে ভাবো, আমরা মানুষরা কিচ্ছু জানি না। এখানে আজকে শুধু হয়েছিল বিচার তরকারি। হ্যাঁ, যে তরকারির দিকেই আমার চোখ যাচ্ছিল সে তরকারিতেই ছিল বিচা। মানে আমার মনে হচ্ছিল যদি পারতো মা হয়তো ভাতের মধ্যেও বিচা দিয়ে দিত, বিচার ভাত। না, সেটা করেনি যদিও, মানে এখানে ছিল বিচার মোচা, বিচার ডাঁটা, মানে সব তরকারিতেই বিচা। আর সত্যি কথা বলতে এই কাঁঠালের বিচার তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমি আগে একদমই এই বিচা খেতাম না, বাট একদিন খেয়ে দেখলাম হেভি টেস্ট বিচার। তো মানে আমরা বিচাকেও ছাড়ি না, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো আমি এখানে বসে গেছিলাম, তো আজকে চিকেন হয়েছিল, বাট আমার না একটা জিনিস খুব বিরক্ত লাগে আমার, সেটা হলো মাংসের ঝোলে যদি আলু না থাকে, সেটা আমার খুব বিরক্তকর লাগে, বিশ্বাস করো। মানে আমার মাংসের থেকে না মাংসের ঝোলের ওই আলুটা খেতে বেশি ভালো লাগে, সে কষা মাংস হোক আর ঝোলের মাংস হোক, মাংসের সাথে আলু না হলে না আমার খুব বিরক্ত লাগে, যেটা আমি বোঝা